আলহামদুলিল্লাহ, আজকে ৯ জিলহজ বুধবার পবিত্র আরাফার দিন। এই শ্রেষ্ঠ দিনে ৫টি আমল করতে ভুলবেন না। যে নারীরা, মা বোনেরা আমার, এই ৫টি আমল করবে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী হবে। যে পুরুষরা আমলগুলা করবে শ্রেষ্ঠ ভাগ্যবান হবে। আল্লাহ তাআলা সৌভাগ্যের দরজাগুলা খুলে দিবেন, সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবেন আল্লাহর কাছে। আজকে এই ৯ জিলহজ পবিত্র আরাফার দিন বুধবারে এই ৫টি আমল করে আল্লাহর কাছে হাত তুলে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। একটি দোয়াও আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্র আরাফার দিন হলো গোটা দুনিয়ার সব থেকে সেরা দিন। এই আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রথম আসমানে আসেন, এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, হাত প্রসারিত করে, কুদরতি হাত প্রসারিত করে ডাকেন, এ বান্দা শুনে নাও, গুনাহ করেছো, পাপ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। অভাব অনটনে আছো, আমি আল্লাহর কাছে রিজিক চাও। বিপদের মধ্যে আছো, বিপদ থেকে মুক্তি চাও। আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। আজকেই আরাফার দিন ৯ জিলহজ বুধবার, রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন, বরকতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। এই ৫টি আমল যদি করতে পারেন, জীবন জিন্দেগির গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় মা ও বোনেরা আমার, এই পবিত্র আরাফার দিন ৯ জিলহজ বড় দামি শ্রেষ্ঠ দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোনো দিনে এত পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেন না। প্রিয় মা বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, এই ৯ জিলহজ বুধবার আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদেরকে নিয়ে, বান্দাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তওবার দরজা খুলে দিয়েছেন, খোলা রেখেছেন। যত বড় পাপী হন না কেন, জীবনে যত গুনাহ আছে বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘোষ, যত ধরনের গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। খাঁটি তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করে নিবেন। আজকে আরাফার দিন যারা রোজা রেখেছেন, নিয়তটাকে শুদ্ধ পরিশুদ্ধ করে নেন। নিয়তটা করে নেন। প্রথমে নিয়তটা হলো এভাবে করেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আরাফার দিনে রোজা রাখার নিয়ত করছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আরাফার দিনের রোজা রাখার নিয়ত করছি। এটা হলো আরাফার দিনের ৫টা আমলের ১ নম্বর আমল। নিয়তটাকে পরিশুদ্ধ করেন। রোজা রেখেছেন যারা, দিল থেকে আলহামদুলিল্লাহ পড়েন এবং নিয়তটাকে খাঁটি করে নিন যে আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন। নিয়তটা এভাবে করেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আরাফার দিনের ৯ জিলহজ বুধবার আরাফার দিনের রোজা রাখার নিয়ত করছি। এই যে রোজা রেখেছেন আরাফার দিনের, এটা সবার ভাগ্যে জুটবে না। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, কবুল করেছেন, ভালোবেসেছেন, আল্লাহ তাআলা তাদেরকে আরাফার দিনের রোজা রাখার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, যারা আরাফার দিনের রোজা রেখেছেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। সিয়ামু ইয়াউমিন আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ
আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা, যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে আল্লাহ তাআলা তার অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এজন্য পবিত্র আরাফার দিন 5টি আমল ভুলেও ছাড়বেন না। যে নারী পুরুষ আমলগুলা করবে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদের জন্য রহমতের বরকতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। তাহলে 1 নম্বর আমল হলো, যারা রোজা রেখেছেন নিয়তটাকে পরিশুদ্ধ করে নিন। তারপরে 1 নম্বর আমলের সাথে আরেকটু আমল যোগ করে দেই, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন আজকের আরাফার দিনে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যে সুন্নত নামাজ আছে, নফল নামাজ আছে, এই সুন্নত নফল নামাজগুলা সুন্দর করে পড়বেন। ফরজ নামাজের পাশাপাশি সুন্নত নফল নামাজটা যদি আজকের দিনে সুন্দর করে যদি পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটি ঘর বানাইয়া দিবেন। 1 নম্বর আমলের সাথে আরেকটা আমল যোগ করে দেই। 4 রাকাত নামাজ পড়বেন আজকের আরাফার দিনের মধ্যে। 2 রাকাত সালাতুল হাজত নামাজ, 2 রাকাত হলো তাওবার নামাজ। 2 রাকাত সালাতুল হাজত নামাজ আপনার যত ইচ্ছা আছে, প্রয়োজন আছে, চাওয়া আছে, আল্লাহর কাছে এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে যদি চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সকল আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তারপর 2 রাকাত সালাতুত তাওবার নামাজ পড়বেন। এই 2 রাকাত সালাতুত তাওবার নামাজ যদি আপনি পড়েন, আপনার জীবনের যৌবনের যত পাপ আছে, যত গুনাহ আছে, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। একটা গুনাহ আমল নামায় আল্লাহ পাক রাখবেন না। সালাতুল হাজত নামাজ প্রথম 2 রাকাত নামাজ যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, অসুবিধা নাই। কিন্তু তাওবার নামাজ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাওবার নামাজ পড়তে হবে প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটি পড়বেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। এইভাবে 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। এগুলা হলো 1 নম্বর আমল। 1 নম্বর আমলটা আবারও বলছি, আজকে যারা রোজা রেখেছেন নিয়তটা ভালো করে খাঁটিভাবে নিয়তটা করুন। নিয়তটা যদি পরিশুদ্ধ হয় পরিপূর্ণ সওয়াব পাবেন। তারপরে পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ সুন্নাত নফল সহ যদি আজকে আদায় করেন, জান্নাতে আল্লাহ তাআলা ঘর বানায়া দিবেন। তার পাশাপাশি বললাম 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে হবে, তারপর 2 রাকাত তাওবার নামাজ পড়তে হবে। এ হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো 4টা জিকির বেশি বেশি করবেন। 4টা জিকির আজকের দিনে বেশি বেশি করবেন। এই জিকিরগুলা বড় দামি, একসাথে জিকিরগুলা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহ পাক 4টি বাক্যকে ভালোবাসেন, 4টি জিকিরকে ভালোবাসেন। এই 4টি জিকির করলে আল্লাহ তাআলা আপনার আমল নামার যে খাতা আছে নেক দ্বারা ভরপুর করে দিবেন। প্রত্যেকবার জিকিরের কারণে জান্নাতে একটি ফল গাছ পাবেন। হাসরের ময়দানে মিজান পাল্লা, নেকির পাল্লাটা ভারী করে দিবেন। এই জিকির করবেন এইভাবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এ হলো একবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলা করবেন। 3 নাম্বার আমল হলো ইস্তিগফার পড়বেন, ইস্তিগফার এবং দুরূদ শরীফ। ইস্তিগফার পড়বেন এবং দুরূদ শরীফ পড়বেন, এটা হচ্ছে 3 নাম্বার আমল। কোন ইস্তিগফার পড়বেন? ইস্তিগফার যদি পড়েন আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। আল্লাহ পাক 5টি পুরস্কারের 1 নাম্বার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন, 2 নাম্বার ধনী বানায়া দিবেন, 3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। তারপর দুরূদ শরীফ পড়বেন, এমন একটি দুরূদ যে দুরূদ পড়লে 70 জন ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতারা প্রতিযোগিতার সাথে 1000 দিন আমল নামায় নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায় আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। এই দুরূদ শরীফটা বেশি বেশি মহব্বতের সাথে পড়বেন। আজকে 9 জিলহজ বুধবার আরাফার দিনে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। 4 নম্বর আমল হলো আজকে 9 জিলহজ বুধবার দিন রাতে এই দোয়াটি আরাফার দিনে বেশি বেশি পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ফজিলতপূর্ণ দোয়া হচ্ছে এটি। নবীজি বলছেন, আমি যত দোয়া জানি দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। নবীজির সাহাবীরা এই দোয়াটাকে বেশি বেশি পড়তেন। নবীজির আগে যত নবী রাসূল এসেছেন সবাই এই দোয়াটি পড়েছেন। এই দোয়া পড়লে হায়াত বেড়ে যায়, রিজিক বেড়ে যায়, দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। এই দোয়াটি হলো আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে এই দোয়া পড়ার পরে 5 নম্বর আমল হলো মুনাজাত করবেন। আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি কসম করে বলেছেন, এ নাম পড়লে দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন।
জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে যাদের মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আজকের আরাফার দিন বুধবারে এই শ্রেষ্ঠ আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।